দেশনায়ক তারেক রহমানকে তার বাসভবনে ঘেরাও করে এরশাদ নির্যাতন করেছিল। এখনো তারেক রহমানের পিঠে দেখবেন 11টি কালো দাগ আছে। ভাইয়েরা আমার, আপনাদের এই দেশ সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। এই দেশের চূড়ান্ত পর্যায়ে 3টি ক্রান্তিকাল ছিল। এই 3টি ক্রান্তিকাল সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। একটি ক্রান্তিকাল 1971 সালের 25শে মার্চ যখন হানাদার বাহিনী আক্রমণ করেছিল, তার পরের দিনই চট্টগ্রামের লালদিঘির ময়দান, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আর কেউ কিন্তু দেয় না। কি আপনারা জানেন? এটা জানেন? জানেন। স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, সশস্ত্র সংগ্রাম শুরু হলো, মুক্তিযুদ্ধ শুরু হলো, দেশ স্বাধীন হলো। আবার এক ক্রান্তিকালে যেমনি বলেছিলেন আমি মেজর জিয়া বলছি, ঠিক তেমনি ভাবে আবার সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে আবার বাংলাদেশের জনগণ ক্ষমতায় বসালো। এরপরে ইতিহাস জানেন, গণতান্ত্রিক সরকারকে যখন হটিয়ে যখন স্বৈর শাসক এরশাদ ক্ষমতা দখল করে গণতন্ত্র হত্যা করে, তখন এই বাংলাদেশে প্রথম ঘর থেকে বেরিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেলাম নতুন করে গণতন্ত্র। সেই গণতন্ত্র পাওয়ার পিছনে আপনারা দেখেছেন, এই সর্বদলীয় ছাত্রকে যখন গঠন হয় 90-এ, এই জায়গায় প্রথম আমাদের উপর আক্রমণ করে এবং এর পরবর্তী সমাবেশ ছিল প্রেস ক্লাবে। সেই প্রেস ক্লাবে দাঁড়িয়ে যখন আমরা বক্তব্য রাখছি পেশাজীবীদের নিয়ে, সেদিন আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে তার বাসভবনে ঘেরাও করে এরশাদ নির্যাতন করেছিল, তাকে লাঠি পিটা করেছিল, তার উপর নিপীড়ন করেছিল। এখনো তারেক রহমানের পিঠে দেখবেন 11টি কালো দাগ আছে। তারেক রহমান সেদিনও কিন্তু আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন 90-এ। তার পরবর্তী ইতিহাস জানেন? তার পরবর্তী ইতিহাস দীর্ঘ 16টি বছরে প্রায় 1 দশক দেশনায়ক তারেক রহমান আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। সেই আন্দোলনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে কথাটি সুদূর প্রসারী চিন্তা করে বলেছিলেন জনাব তারেক রহমান, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে। ফয়সালা কোথায় হবে? কে বলেছিলেন? তারেক রহমান।